আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আজকে আমরা এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা একটু দেখে আসি। পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি বরাবর অ্যাক্টিভ পাওয়ারকে দেখানো হয়। পাওয়ার ট্রায়াঙ্গেলের উল্লম্ব যে রেখা বা লম্ব বরাবর রিঅ্যাক্টিভ পাওয়ারকে দেখানো হয় এবং অতিভুজ বরাবর যে অ্যাপারেন্ট পাওয়ার সেই অ্যাপারেন্ট পাওয়ারকে দেখানো হয়। অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যবর্তী যে কোণ সেই কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তো অ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই কস থিটা, অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই সাইন থিটা এবং অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র হচ্ছে ভি আই। তো পাওয়ার ফ্যাক্টরের যে ডেফিনেশন সেই ডেফিনেশনে বলা আছে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের যে অনুপাত সেটি হলো পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ আমি ডেফিনেশন অনুযায়ী যদি লিখি যে পাওয়ার ফ্যাক্টর সমান অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে দেখতেছি যে অ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই কস থিটা এবং অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই। এখান থেকে ভিআই যদি ভাগ করে আমরা কেটে দিই তাহলে সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর সমান আমরা পাচ্ছি কস থিটা। তো এটাই মূলত পাওয়ার ফ্যাক্টরের সূত্র। আমরা বিভিন্ন বইয়ে অন্য একটি ডেফিনেশন দেখেছি পাওয়ার ফ্যাক্টরের, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মানে এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইন মানটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। মানে সেখানে আমরা এইভাবে পড়ে আসছি, ধরি এটা ভোল্টেজ এবং এটি কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরকে আমরা বলেছি কস থিটা। আসলে এটি ডেফিনেশন না, ডেফিনেশন হচ্ছে মূলত এটাই যে অ্যাক্টিভ পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সেখান থেকে ডেরিভেটিভ করে বা সেখান থেকে আমরা সেটাকে সিম্পলিফাইড করে মূলত পাওয়ার ফ্যাক্টর সমান কস থিটা লিখে থাকি। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তিন প্রকার। একটিকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তারপর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং সর্বশেষ হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কি? আসলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে যেই সার্কিটে এসি সার্কিটের যেই সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ দুটার মধ্যে কোনো কৌণিক ব্যবধান থাকে না, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, সেটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যেই সার্কিটে ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে, অর্থাৎ যেই সার্কিটে ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে সেই সার্কিটকে বলা হয়, সেই পাওয়ার ফ্যাক্টরকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবং লিডিং হচ্ছে কারেন্ট যদি ভোল্টেজ থেকে সামনে থাকে অর্থাৎ অগ্রগতি থাকে সেটাকে বলি আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ থেকে অগ্রগামী থাকবে। এটাই ছিল মূলত পাওয়ার ফ্যাক্টরের সূত্র বা সংজ্ঞা। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।